শিশু মনের স্মৃতি। বাবা মারা যাওয়ার পর আমার দুই বোন সহ রাতে মার সাথে ঘুমাতাম। মা প্রতি রাতে আমাদের কিচ্ছা কাহিনী শোনাতেন। মায়ের এক পাশে আঁচলে মুখ ঢেকে আমি ঘুমিয়ে পড়তাম। আমার বয়স তখন 4 বছর 7 মাসের মতো। এক রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখি মা নেই, ফেরাদা বুবুও নাই, ও ছোট বোন বেগমও ঘুমিয়ে আছে। আমাদের ঘরে একটি জার্মানির তৈরি দেওয়াল ঘড়ি আছে। তখনও আমি সময় দেখতে শিখিনি, শুধু 1 থেকে 20 পর্যন্ত গুনতে শিখেছি মাত্র। ঘড়ির ঢং ঢং আওয়াজ গুনতে পারি। সারা বাড়ি মাকে না পেয়ে রান্নাঘরের পাশে ঢিকি ঘরে গিয়ে দেখি মা, বড় মা আর দাদি এই 3জন ঢিকিতে ধান ভাঙছেন। মা, বড় মা ঢিকিতে পাড় দিচ্ছেন, দাদি ঢিকির সামনের অংশে মাটিতে পোতা কাঠের গর্তে ধান উঠানামা করছেন। ঢেকির তালে তালে সুমধুর এক আওয়াজ আসছে। মা আমাকে দেখেই বলে উঠলেন, তুমি কেন এসেছো বাবা? এক্ষুনি ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি মার কথা একেবারে কানে নিলাম না। ঢেকি ঘরের এক কোনায় মাটিতে বসে দেখছিলাম কিভাবে ধান থেকে লাল লাল চাল বের হয়। শিশু মনে কেমন যেন মজা লেগে গেল। সাহস করে মাকে বললাম, আমি এখানেই বসে তোমাদের ঢেকিতে পাড় দেওয়া দেখব। দাদি ধানগুলি ওই কাঠের গর্তে নামিয়ে দিয়ে অমনি হাত সরিয়ে নিচ্ছেন। আমার শুধু মনে হলো কখন যে দাদির হাতের উপর ঢেকির মাস্তুলটা গিয়ে পড়বে। মা শুধু বারবার আমাকে দিয়ে দেখছেন। কিছু পরে ঘর থেকে একটা মাদুর আর বালিশ নিয়ে বিছিয়ে দিয়ে বললেন, তুমি এখানে শুয়ে শুয়ে দেখো। দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। সকালে রোদ উঠেছে। মা আমার শিয়রে বসে ভাত পাকার বাতাস করছেন। সারা রাত মা দাদি কাজ করেছেন, সকালে সাংসারিক কাজও সেরেছেন। একটি বারও ঘরে শুইতে বলেননি আমাকে। এই দরদ মাখা স্মৃতিগুলো আমাকে বারবার আমার অভাগিনী মায়ের কাছে নিয়ে যায়। গৃহ শিক্ষকের কাছে শিশুকাল। বাবা মারা যাওয়ার 3-4 মাস পর ডিসেম্বরের শেষ দিকে দাদার সঙ্গে আমাদের খলিয়ানে ধান মাড়াই দেখছিলাম। তখন সময় সকাল 11-12টা হবে। সাদা পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক এসে দাদাকে সালাম জানালেন। দাদা জিজ্ঞেস করলেন, কি কাজে আমার খোঁজ করছো? ভদ্রলোক বললেন, আমি একজন শিক্ষক, ছোট্ট বাচ্চাদের পড়ালেখা করাই। যদি আমাকে শিক্ষক হিসাবে রাখেন তাহলে আপনার বাড়িতে জায়গির থেকে বাচ্চাদের পড়াবো। সে সময় গ্রামের বাড়িতে গৃহ শিক্ষক রাখা হতো ফ্রি ফুডিং, লজিংয়ের বিনিময়ে। এটাকে জায়গির বলা হতো। দাদা তাকে বসতে বললেন এবং তার বাড়ি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলেন। এই ভদ্রলোকের সব কিছু মনোভূত হয় তাকে আমার গৃহ শিক্ষক রাখতে দাদা সম্মত হন। আমার জীবনে প্রথম এই গৃহ শিক্ষককে বৈঠকখানায় থাকার ব্যবস্থা করা হলো, যেখানে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তখন থেকে আমি গৃহ শিক্ষকের প্রথম ছাত্র হলাম। সম্ভবত গৃহ শিক্ষক বা লজিং মাস্টার হিসাবে তিনিও প্রথম ছিলেন। আমাকে পাঠদান করার শুরুতেই আমাদের সংসারে খুঁটিনাটি জেনে নিলেন দাদার কাছ থেকে। পড়ালেখা শুরুর আগেই দাদা আমাকে বই, খাতা, পেন্সিল, কলম, স্লেট কিনে দিয়েছিলেন। স্লেট সম্পর্কে নতুন প্রজন্মের ধারণা না থাকারই কথা।
এক সময় স্লেটে শিশুদের হাতের লেখা বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত লিখে শেখানো হতো। প্লেটে লেখার জন্য প্লেট পেন্সিল বা চক ব্যবহার করা হতো। এখন এই প্লেটের প্রচলন নেই বললেই চলে। লজিং মাস্টার নাম ছিল আবুল কাশেম। তার গ্রামের বাড়ি পূর্ব শামপুর। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে। তাকে পেয়ে আমি খুবই খুশি হই। কাশেম স্যার আদর যত্ন সহকারে লেখাপড়া শেখাতেন। তবে দীর্ঘ সময় ধরে লেখাপড়া দাদার তেমন পছন্দ ছিল না। আমাদের পড়ার সময় ছিল 2 ঘন্টা, সকাল এবং রাতে। আমার সঙ্গে সঙ্গে বড় বোন ফিরোজা বুবু পড়ত। সে আমার 3 বছরের বড়। বুবু 3-তে আর আমি ক্লাস 1-এ। ছোট বোন তখনও লেখাপড়ার বয়স হয়নি। দাদা কাশেম স্যারকে বাড়িতে জায়গির থাকার সুযোগ সুবিধা দেওয়ায় স্যার খুব খুশি হয়েছিলেন। দাদাকে খুবই সমীহ করতেন। দাদার প্রতি অত্যাধিক ভক্তি, শ্রদ্ধা এবং বিনয়ের কারণে কাশেম স্যার খুব অল্প সময়ের মধ্যে দাদার মন জয় করতে সক্ষম হন। পরিণত হন দাদার একান্ত প্রিয় পাত্রে। দাদা কাশেম স্যারকে আমাদের জমি জমা, চাষবাস ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা দিলেন। এসব বিষয় নিয়ে স্যারের অতি উৎসাহ দেখে দাদা নতুন করে চাষবাস করার উদ্যোগী হলেন। অবশ্য মৃত্যুর আগে দাদাকে চাষবাস করতে নিষেধ করেছিলেন আমার বাবা। বাবার মৃত্যুর পর দাদা খুব মুষ্টে পড়েছিলেন। কারণ আমাদের ভূসম্পত্তি, গরু, মহিষ, ছাগল, ভেড়া বা ভেড়ার পাল বা কাজের লোক এসব সামলানো দাদার পক্ষে একার পক্ষে কখনই সম্ভব ছিল না। কাশেম স্যারকে মতামতের ভিত্তিতে সব কাজের দায় দায়িত্ব কাঁধে তুলে দেওয়ার পর দাদা হাঁপ ছেড়ে বাঁচলেন। 21-22 বছরে সাহসী এই সুদর্শন তরুণ কাশেম স্যারের চেহারা ছিল নায়কোচিত। অর্থাৎ সে সময়ে নাটক, সিনেমায় অনেক নায়কের সঙ্গে তার চেহারার মিল ছিল। যেমন তার নাক, তেমনি গায়ের রং ফর্সা, তেমনি লম্বা, এক কথায় সুপুরুষ। পরবর্তীতে কাশেম স্যার আমার ফুফা হয়ে গেলেন। আমার ছোট দাদার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলেন আমার দাদা। সুব্রাজপুর জুনিয়র হাই স্কুল তখন এলাকার একমাত্র স্কুল, তবে তেমন পরিচিত নয়। ফিরোজা বাবু ক্লাস 3 এবং আমাকে ক্লাস 1-এ ভর্তি করে দেন দাদা। ছোট বোন বেগম তখনও স্কুলে যাওয়া শুরু করেনি। আমরা 2 ভাই বোন অন্য শরিকের ছেলে মেয়ে একসঙ্গে প্রতিদিন সকাল 9টার দিকে পায়ে হেঁটে স্কুলে যেতাম। বিনা কারণে স্কুল ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের ছিল না। নিয়মিত স্কুলে যাওয়া, বাড়িতে 2 বেলা কাশেম স্যারের কাছে প্রাইভেট পড়া এবং শরিকের অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে আমার শিশুকাল ভালোই কাটছিল।